15টি সন্ত্রাসী গ্রুপ সক্রিয় থাকলেও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে অশান্তির কারণ মূলত 3টি সন্ত্রাসী গোষ্ঠী। যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা এই গোষ্ঠীগুলো। জাতিসংঘের দেয়া তথ্য মতে ভেঙে যাওয়া সেনাবাহিনীর সদস্যদের নিয়ে গঠিত এক্স সেলেকা, কনভেনশন অব পেট্রিয়টস ফর জাস্টিস অ্যান্ড পিস এবং ইউনিয়ন অব ডেমোক্রেটিক ফর ইউনিট, এই 3টি সন্ত্রাসী গ্রুপ মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে অশান্তি সৃষ্টি করছে। দেশটিতে শান্তি স্থাপনের জন্য 2014 সালের 14 সেপ্টেম্বর থেকে শান্তিরক্ষায় নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গ্রুপগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা এখানে কোনো বিষয়ই নয়। সাধারণ মানুষ থেকে শুরু করে সন্ত্রাসী, প্রতিদিনই রক্তক্ষয়ী সংঘর্ষে দীর্ঘ হয় মৃত্যুর মিছিল। বাংলাদেশ সেনাবাহিনী নানা কৌশল ও পেশাদারিত্ব কাজে লাগিয়ে দলগুলোকে নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করছে। এতে সাফল্যও পেয়েছে তারা। যাওয়ার জন্য রেডি? কারো কোনো সমস্যা? প্রস্তুত সবাই? ম্যাগাজিন কটা করে নিছো? এখানকার ক্যাপিটাল যেটা, আপনি এটা একটা খুবই আনপ্রেডিক্টেবল সিটি। এখন আপনার কাছে মনে হচ্ছে আপাতত শান্ত, বাট এই পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবং ভয়ঙ্করভাবে পরিবর্তন হতে পারে। তার কাছে অস্ত্র আছে, ইফ দে উইশ দে ক্যান প্যারালাইজ দ্য সিটি। বাংলাদেশ স্পেশাল ফোর্সেস তারা আছে এই রাজধানীতে আছে, তারা কিন্তু রিজার্ভ হিসেবে আছে ফোর্স কমান্ডার, মানে যে কোনো জায়গায় পরিস্থিতি খারাপ হচ্ছে তারা ওখানে পৌঁছে যাচ্ছে। 6,22,984 বর্গ কিলোমিটারের বিশাল দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের খাদ্য সরবরাহের মূল রুট দেখভাল করার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর। ক্যামেরুন থেকে দেশটির রাজধানী বাঙ্গি পর্যন্ত খাবার ও রসদ পৌঁছাতে প্রতিদিনই সন্ত্রাসী গ্রুপের মুখোমুখি হতে হয় সেনাবাহিনীকে। সেন্ট্রাল আফ্রিকার সন্ত্রাসীদের কাছে বাংলাদেশ সেনাবাহিনী একটি আতঙ্কের নাম। এরই মধ্যে বিভিন্ন জায়গা তাদেরকে নৎসাৎ করে দিয়েছে শান্তিরক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী। তবে সন্ত্রাসীদের কাছে আতঙ্কের নাম হলেও স্থানীয় মানুষজন এই শান্তিরক্ষী বাহিনীকে কিন্তু তাদের আস্থা এবং ভরসার প্রতীক হিসেবেই দেখছে, যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের। সেন্ট্রাল আফ্রিকা থেকে মোস্তফা মল্লিক,